Mamata Banerjee reported to our hospital with a history of fall within the vicinity of our home due to some push from behind. 3 stitches has been applied on forehead and 1 on nose and required dressing was done. পুশ ফ্রম বিহাইন্ড, রাজ্য রাজনীতিরা কি তোলপাড় করা লাইন, যেমন কয়েক বছর আগে ছিল। सच सच बताना कटप्पा ने बाहुबली को क्यों मारा? আপনারা সবাই জানেন, দেখেছেনও সিনেমাটা। উত্তর তো পেয়েছেন কেন মেরেছিল কাটাপ্পা বাহুবলী। কিন্তু আজকে যে শব্দটা নতুন এসছে, এই যে পুশ ফ্রম বিহাইন্ড, এই শব্দের উত্তর আপনাদের খুঁজতে হবে। শুরুতে বলে দিই, কালকে মমতা ব্যানার্জি বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন। উনি এসএসকেএমে ভর্তি ছিলেন, ডক্টররা বলছে উনি এখন স্থিতিশীল, মাথায় কয়েকটা স্টিচ হয়েছে। কিন্তু সবশেষে ডক্টররা যেটা বলেছেন সেটা সবথেকে সন্দেহজনক, যে ওনাকে ধাক্কা মারা হয়েছে। পুশ ফ্রম বিহাইন্ড, বাংলায় এই কথাটার অর্থ পুশ মানে হচ্ছে ঠেলা, ফ্রম মানে হইতে, আর বিহাইন্ড মানে পেছন থেকে। কিন্তু কে এই পেছনে, কে, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। यज्ञ हो रहा है, बाहुबली का मृत्युकांड शिवगामी के हाथों लिखवाने का महायज्ञ। तुम तो एक छोटी सी आहुति हो। ঘটনাটা যদি রাস্তায় হতো তাহলে আমরা ধরেই নিতাম এর পেছনে কারা আছে, এবং মিডিয়াতে দেখতে পেতাম যে বেশ কয়েকটা বিজেপির পার্টি অফিস জ্বলছে। কিন্তু এই ঘটনাটা বাড়িতে হয়েছে, তাহলে আমরা কি ধরে নেব अंतर्युद्ध ये राज्य के लिए उचित नहीं है? না না, আমি ধরে নিতে বলছি না, মানে আমিও আইডিয়া করছিলাম এটা হতে পারে। নাকি সেই বাহুবলীর মতো সিংহাসন দখলের লড়াই। बाहुबली को मार दो, ये आप क्या कह रहे हैं? তাছাড়া আমরা আগের বারের বিধানসভা ভোটের সময় দেখেছিলাম পায়ে একটা ব্যান্ডেজ ছিল। এখনো পর্যন্ত আজ 2 বছর হয়ে গেল আমরা ধরতে পারিনি যে তারা কে বা কারা মমতা ব্যানার্জিকে ধাক্কা মেরেছিল। এমনিতেই আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব ভালো, শুধুমাত্র এই মমতা ব্যানার্জির পা ভাঙা, গরু চুরি, মেয়েদের ওপর অত্যাচার, টাকা দিয়ে চাকরি দেওয়া, এই ঘটনাগুলোর বিচার হয় না। এছাড়া বাকি সব কিছুরই তদন্ত হয়। তাছাড়া সামনেই লোকসভা নির্বাচন, হয়তো বিধানসভা ভোটের সময় আপনারা জানতে পারবেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, নাও হতে পারে। যদি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আর না হলে টিভি চ্যানেলগুলো দেখতে থাকুন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।